জলপাইগুড়িতে ঘটল এক ন্যাক্কারজনক ঘটনা। কলেজের টিএমসিপি নেত্রীর দিদিগিরি, সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ঘটনার সূত্রপাত কলেজে কর্মরত মনিকা হাসদা নামে এক আদিবাসী সহকারী অধ্যাপককে আপত্তিজনক মন্তব্য করা নিয়ে। এক্ষেত্রে অভিযোগ ওঠে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির একটি প্রতিনিধি দল সোমবার বিকেলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যায়, আর সেখানেই উঠে আসে এই চিত্র। এবার দাদাগিরি নয়, কলেজের টিএমসিপি নেত্রীর দিদিগিরি। কলেজে টিএমসিপি নেত্রীর দাদাগিরি, সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। ঘটনার সূত্রপাত কলেজে কর্মরত মনিকা হাসদা নামে এক আদিবাসী সহকারী অধ্যাপককে আপত্তিজনক মন্তব্য করা নিয়ে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির একটি প্রতিনিধি দল সোমবার বিকেলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যায়, আর সেখানেই উঠে আসে এই চিত্র। এবার দাদাগিরি নয়, কলেজে টিএমসিপি নেত্রীর দাদাগিরি। প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। সেই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেন কলেজের নিরাপত্তারক্ষী ও টিএমসিপি নেত্রীরা। সাংবাদিকদের ছবি করতে গেলে বাধা দিয়ে মোবাইল ছিনিয়ে আনার চেষ্টা করেন দেবশ্রী কার্জি নামে এক বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী। পরে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে আদিবাসী সংগঠনের পথ আগলে দাঁড়ায় কলেজের বর্তমান ছাত্রী ও এই বহিরাগত নেত্রীদের টিম। আগাম অনুমতি নেওয়ার পরেও বাধাপ্রাপ্ত হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে আদিবাসী নেতারা। শুরু হয় উত্তেজনা। খবর পেয়ে কলেজে আসেন কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকেরা। পরে অবশ্য আদিবাসী নেতৃত্ব কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠক করে। এদিকে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েই দৌড়ে পালান মুর্শিদা পারভিন নামে ওই বহিরাগত। কলেজ কর্তৃপক্ষেরও সাফ বক্তব্য, বহিরাগতদের অত্যাচারে অতিষ্ঠ। কলেজ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ওই আদিবাসী সহকারী অধ্যাপককে এনএসএসের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই কাজ করেননি, বদলে বিভিন্ন অজুহাত দিয়েছিলেন। তাই তার কাছ থেকে কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। তবে শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের দাপাদাপি নিয়ে দলের নেতারাই ক্ষুব্ধ। আদিবাসী কল্যাণ সমিতির তরফে রাজেশ লাকড়া বলেন, অধ্যক্ষ আশ্বস্ত করেছেন তিনি অধ্যাপিকাকে শোকজ করেননি। তবে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীদের ব্যবহার ভালো লাগেনি, সেটাও জানিয়েছেন তিনি। তৃণমূলের প্রাক্তন প্রধান তথা আদিবাসী কল্যাণ সমিতির সহসভাপতি প্রধান হেমব্রম বলেন, কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নাম করে যেভাবে বহিরাগত মেয়েরা দাপাদাপি করলো, তাতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। কলেজ পরিচালন সমিতির সভাপতি তপন মিত্র বলেন, এক অধ্যাপিকার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা মিটে গিয়েছে। তবে সাংবাদিকদের সঙ্গে আজ যা হয়েছে তা অত্যন্ত অন্যায় হয়েছে। তাদের আটকানোর কোনো নির্দেশ সিকিউরিটি বা কাউকে দেওয়া হয়নি। স্টুডেন্ট আমাদের কলেজে কিছুদিন পরেই 75 বছর পালিত হবে। আমাদের কলেজে ইতিমধ্যে দেখছি যে বহিরাগত কিছুজন ঢুকে গেছে। তাদেরকে আমরা বলেছি যে আপনারা কিসের জন্য এসছেন। ওনারা বেকারণে আমাদের উপর চড়াও করছে এবং খুবই বাজে ব্যবহার করছে, এবং রীতিমতো ওনারা আমাদের উদ্ধত হয়ে আমাদের সাথে কথা বলেছেন। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বহিরাগত অবশ্যই এনারা কোথা থেকে আসছে আমরা জিজ্ঞেস করেছি, স্যার আপনারা কোথা থেকে এসছেন। ওরা রীতিমতো আমাদের সাথে চড়াও হয়েছে, এটাই আমাদের বলার। বলছি যে সাংবাদিকরা পিডি কলেজে কি ঢুকতে পারবে না? না, 100 বার ঢুকতে পারবে। আপনারা বাধা দিলেন কেন? আমরা কোনো রকম বাধা দিই না। প্রিন্সিপাল ম্যাম, আপনারা দুতরফা কথা শুনবেন, কারণ এরা এখানে কিছু জন আছে যারা কলেজকে কালিমা লিপ্ত করছে। আমরা স্টুডেন্ট, আমরাও জানি ভালো করে যে কে কালিমা লিপ্ত করছে। পিডি কলেজে সাংবাদিক ঢুকবে না, এটা কি ফতোয়া দেওয়া আছে এরকম? না না না, আপনারা তাহলে প্রিন্সিপাল ম্যাডামের সাথে সেটা কথা না, আপনারা তাহলে আটকালেন কেন? ছবি আছে তো, আপনারা আটকালেন একজন। আর বলছি যে স্কুল কলেজ কর্তৃপক্ষ রয়েছে, কলেজ কর্তৃপক্ষ যারা এসেছে তাদের সাথে কথা বলবেন। আপনারা কলেজের হয়ে একটা দায়িত্ব নিচ্ছেন, তারা তো চিঠি করে এসেছে। না না না, একদম না, আমরা চিঠি করে এসেছে। না না না, আমরা দায়িত্ব নিচ্ছি না, এটা আপনাদের ভুল ধারণা। আমরা দায়িত্ব নিচ্ছি না। আপনারা বাইরে থাকা অবস্থায় আমাকেও আপনারা ফোর্স করেছেন, এবং কি পারপাসে এসেছেন বলে একজন সাংবাদিক কে আপনারা সাংবাদিক একটু বলে নি। 2-3 জন সাংবাদিক যখন ঢুকেছি তখন আমরা সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছিলাম, আপনারা ফোন বের করে ভিডিও করা এবং রীতিমতো ধাক্কাধাক্কির একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। না না, আমরা ধাক্কাধাক্কি করিনি, কতটা ভিডিও আছে আপনারা ভিডিও দেখতে পারেন। আমরা ধাক্কাধাক্কি করিনি, আমরা স্টুডেন্টরা জাস্ট বলেছি যে আপনারা কে এসেছেন, বাস এতটুকুই। এখন যদি আমরা সেটা তো সিকিউরিটি আছে, কলেজ কর্তৃপক্ষ আছে, অবশ্যই আমরা আপনাদের তো পড়াশোনা করার কথা। আমরা পড়াশোনা করছি স্যার, পড়াশোনা করতেই কলেজে। এই দায়িত্ব তো আপনাদের নয়। অবশ্যই না, স্টুডেন্টদেরকে দেখছি আজকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওদের সাথে কথা বলুন। না না, আমাদের দায়িত্ব দেওয়া হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে টিচার্স কমন রুম যেটা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে আপনাদের ছাত্রীরা বসে আছে, এটা কি আপনারা মেনে নেন? খুব ভালোভাবে দেখেন। আমরা ওখানে সেফের জন্য
ওনারা যেভাবে আমাদের চেয়ারে বসে বললো ওনারা যেভাবে আমাদের বহিরাগতরা যেভাবে এসে আমাদের প্রতি পাকড়াও করেছে বহিরাগত কাদেরকে বলছেন? তারা তো পারমিশন নিয়ে এসেছে। অবশ্যই জানি না আমরা তাহলে বহিরাগত কিন্তু কেন? ওনারা এসে যেভাবে আমাদের সাথে বিতর্কে জড়াচ্ছেন, যেভাবে আপনারা কেন আমাদের সাথে বিতর্কে যাচ্ছেন? আমরা বিতর্কে যাইনি, আপনাদের ক্লাসে যান। আমরা যাইনি। আপনি ক্লাসে যান, আপনি চলে যাচ্ছেন। কেন আপনারা বাধা দিলেন কেন? এই একজন স্টুডেন্ট হয়ে কি আপনি কোন ক্লাস? আপনি ক্লাসে যান না, আপনি কেন আমাদের সাথে বিতর্কে যাচ্ছেন? নামটা কি আছে? নামটা বলুন, কোন ক্লাস বলুন? হ্যাঁ বলবেন সাথে দেখা করতে যাবে কি যাবে না ও ঠিক করে দিও। আমার হাত চেপে ধরছে, আমার মোবাইল ইয়ে করছে। কিছু বলতে চাই না, কিছু বলতে চাই না। কি বলবেন? প্রথম থেকে আমার এখন ভয় পাচ্ছেন কেন? না না, আপনি বলছেন তো যা খুশি করে দেন। না না, মোবাইল আটকাইছে, আমার মোবাইল আটকাইছে। মোবাইলটা ফেরত দেন। না মোবাইল এই যে নিয়ে নিছি। কি বলবেন? এই যে আমার মোবাইল নিছে। এখতিয়ার আছে? হ্যাঁ, তাইলে আপনার কি মোবাইল নেওয়ার এখতিয়ার আছে? ওনাকে দাস বলা হয়েছে, আপনি পারমিশন নিছেন? কিসের পারমিশন? কিসের পারমিশন? আপনি বলেন আমাকে বলা হয়েছে যে কিসের পারমিশন? ঢুকতে দেবেন? আরেকটা কথা বলি, ওনার সাথে সাথে স্টুডেন্টরা পর্যন্ত আমাকে আটকাইছে। স্টুডেন্টরা বলছে কি পারপাসে আসছেন? মোবাইল আমি নিতে জানি, আমি মিথ্যা কথা বলছি না, মোবাইল আপনি নিতে চাইছেন, আপনি মোবাইল চিপে ধরছেন দিদি। নিচে বুকে হাত দিয়ে কথা বলুন, বুকে হাত দিয়ে। ফোন করুন। ফোন করছে ওরা। চলুন আপনি চলুন। কথা হলো তখনই আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের ক্যামেরাগুলো কেড়ে নেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে বিভিন্নভাবে তারা আটকানো হচ্ছে। এটা কিন্তু ডেমোক্রেসি নয়, এটা কি, এটা সুষ্ঠু পরিবেশ বলা যায়? টিএমসি করো না ভাই, আমরা তো কাউকে বাধা দিইনি, কিন্তু মানুষের ন্যায় বিচারটাকে অধিকার যেটা পাওয়া যাবে সেখানে অবস্ট্যাক করে না। টিএমসির যে আজকে কার্যকলাপ ছিল আদিবাসী সমাজ কিন্তু খুব ভালোভাবে নেয়নি। মোবাইল নিয়ে নিচ্ছেন, পাশাপাশি কিছু মেয়ে সাংবাদিকদের মোবাইল নিয়ে নিচ্ছে, সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে, এই ধরনের আজকে ঘটনা ঘটেছে, যেটা আগে কোনোদিন ঘটেনি। বুঝতে পেরেছি, এর জন্য আমরা সত্যি দুঃখিত। কারণ আমি যখন আসি তখনই কেউ আমাকে বললেন ওখানে যে এরকম আমাদের সিকিউরিটি আটকেছে, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমি একটা কথা প্রথমে বলি, যেমন পিডি উইমেন্স কলেজ, একটা মেয়েদের কলেজ, তো এখানে গেটে কিছু কিছু রেস্ট্রিকশান করা হয়। গেটে আমাদের একজন আছেন, সিকিউরিটি গার্ড আছেন মহিলা, তিনি দেখাশোনা করেন এগুলো। তো তারা মানে রিপোর্টারদের আটকাবে, প্রেসকে আটকাবে, এরকম কোনো ইনস্ট্রাকশন কিন্তু ওদের দেওয়া নেই। তিনি বলছেন প্রিন্সিপাল না না না, ইনস্ট্রাকশন দেওয়া নেই। আমি বলছি ও একটু বুঝতে ভুল করেছে। বলা হয়েছে বহিরাগত যারা তাদের ঢুকতে দেবে না, বাইরের কোনো লোক এসে যেন গোলমাল করতে না পারে। আদিবাসী পরিষদের সাথে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট করাই আছে, ওরা আজকে আসবে। সুতরাং মানে প্রেসকে আটকানোর কোনো ব্যাপার কিন্তু ছিল না। দেখা গেল টিচার্স কমন রুমে মেয়েরা বসে আছে, বহিরাগত মেয়েরা চেয়ারে বসে, তো এটা ভাবা যায়? এটা মানে অকল্পনীয় ব্যাপার। একটা কলেজের লেডিস কমন রুম যেখানে মহিলা অধ্যাপিকারা থাকবেন, সেখানে বসে আছে বহিরাগত মেয়েরা, তো কল্পনাই করে। আমার চোখে অবশ্য ব্যাপারটা পড়েনি, আমি অনেক দেরিতে এসেছি। তো যাই হোক, এই জিনিসটা ঠিক নয়। আর আমি আবার বলছি, যদি প্রেসকে মিডিয়াকে কেউ আটকে থাকে, অত্যন্ত অন্যায় করেছে। আমি দুঃখ প্রকাশ করছি এই কলেজের পক্ষ থেকে, এবং প্রেস মিডিয়ার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটবে না, এই আশ্বাস আমি আপনাদের দিতে পারি। সমস্যা দেখা গেল। হ্যাঁ, আমি দেখলাম অবাক কাণ্ড। আমরা তাদেরকে চিনি না, কিন্তু আমি শুনলাম যে ওরা তো পরিচয় দিচ্ছে যে ছাত্র, কিন্তু কারা সেটা আমি বলতে পারতেছি না। সেটা সাংবাদিক ভাইদের সাথেও খুব দুর্ব্যবহার করেছে, এটা ঠিক না। এটা কলেজের মধ্যে কথা, আমরাও আসছি, আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে ওরা। টিএমসিপি ওরা আদিবাসী সংগঠন করেন, আপনি তৃণমূল সংগঠনটাও করেন। আদিবাসী টিএমসি দেখুন, এটা আমাদের জাতিগত একটা ঝান্ডা তো আমাদের জাতিগতটা করবো না। টিএমসি করি, সংগঠন করি। এবং এই যে দেখলেন ছাত্রীদের, না, এটা খুব বাজে ব্যবহার করছে। এইভাবে করলে কিন্তু মানে কি বলবো, আমাদের দিদিরও একটু বদনাম হয়ে যাবে যেভাবে চলতেছে। আর সবাই কথা বলুক না, সবাই রুল আছে, না সাংবাদিকরা তো সব জায়গায় যেতে পারে, ওদেরকে যাভাবে করলো আমার সামনে, এটা ঠিক করে নেই এরা।